নমস্কার, আমি ডক্টর অমিতেশ চক্রবর্তী, অর্থোপেডিক এবং ক্রনিক ডিজিজ দেখি। আজকে পেটে ব্যথা নিয়ে আপনাদের আমি কিছু বলবো, কিছুটা সময় পেয়েছি। দুটো পেশেন্ট এসেছিলো পেটে ব্যথা নিয়ে, তাই আজকে একটা পেটে ব্যথা একটুখানি আপনাদের বলি। হঠাৎ পেটে ব্যথা করছে, অনেক মানুষই জিজ্ঞাসা করেন, অনেক কিছু আমার কমেন্ট বক্সে লেখেন, সব কিছু আমি বলতে পারি না, কিন্তু পেটে ব্যথা বললেই হলো না। পেটে ব্যথা অনেক ঔষধ আছে, আমাদের তো হোমিওপ্যাথিতে বিভিন্ন দিকে বিভিন্ন ঔষধ কাজ করে, তাই কিছু পেটে ব্যথা আপনারা হোমিওপ্যাথি ওষুধ যদি বাড়িতে রেখে দেন ভালোই হবে। তবে আজকাল অনেক ইউটিউব থেকে আমাকে ফোন করে বলেন, ডাক্তারবাবু যে আপনি যে ভিডিওতে যে ওষুধগুলো বলেছেন সেই ওষুধগুলো আমি খেয়েছি, অথচ মানে আর কি ওষুধ খেতে হবে। দেখুন, আমি একজন প্রফেশনাল ম্যান, আপনারা ভিডিও থেকে আমি অ্যাভারেজলি আপনাদের মেডিকেশন বলে দিতে পারি, কিন্তু একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানকে দেখেই আপনারা ওষুধগুলো সেবন করবেন, এইটুকু আপনাদের আমি বলতে পারি। এই ওষুধে আপনাদের কাজ হতেও পারে, নাও হতে পারে, কারণ হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল বা ইন্ডিভিজুয়ালাইজেশনের উপরে নির্ভর করে। সুতরাং আপনাকে যদি ভালো ফল পেতে হয়, অবশ্যই একজন ডাক্তারকে দেখিয়ে ওষুধটা খাবেন। ভিডিও থেকে আপনারা যদি আমাকে ফোন করে বিভিন্ন ঔষধ জানতে চান, আমার পক্ষে সেই ঔষধগুলো বলা সম্ভব হবে না, তার জন্য আমি সরি, দুঃখিত। যাই হোক, ওপর পেটে অর্থাৎ এই যে বুক, এই যে ওপর পেটে যদি ব্যথা হয়, এই ব্যথা ওপরের দিকে উঠছে, তাহলে হচ্ছে কার্বোভেজ। কার্বো ভেজিটেবলিস 30 2 ফোঁটা করে 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া খেলে এই ব্যথাটা কমে যায়। যদি পেটের পুরো ব্যথা করে, পুরো পেটটাই ব্যথা করে, বুক, পেট, পুরো একদম তল পেট সব ব্যথা করছে, তাহলে কি হচ্ছে, তাহলে আমি দেবো হচ্ছে চায়না বা সিঙ্কোনা, একই নাম, চায়না 6 বা 30 2 ফোঁটা করে 10 মিনিট ছাড়া 2-3 বার দিলে ব্যথাটা কমে যায়। যদি নিচ পেটে আর তল পেটে ব্যথা করে, তল পেটে যদি ব্যথা করে, তাহলে হচ্ছে লাইকোপোডিয়াম 6। যদিও এই কার্বোভেজ এবং লাইকোপোডিয়াম দুটোই পলিক্রেস্ট মেডিসিন, অনেক ঔষধে কাজ করে, তবে এটা আমি থেরাপিউটিক আপনাদের বলছি, আপনাদের উপকার দেবে। ডান দিকে ব্যথা, সেটা যদি পেছন দিকে রেফার্ড হয়ে যায়, ডান দিকের ব্যথাটা আস্তে আস্তে পেছন দিকে ঘুরে যাচ্ছে, অর্থাৎ এটা আপনারা বুঝবেন না, যে স্ক্যাপুলার তলায় যে অ্যাঙ্গেলটা থাকে, ইনার সাইড লোয়ার অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা, সেইখানে পর্যন্ত রেফার পেন যদি হয়, তাহলে একজন ডাক্তারবাবুর কাছে অবশ্যই আপনারা যাবেন। সেখানে কোলেসিস্টাইটিস বা কোলেলিথিয়াসিস বা গল স্টোন বা কি বলে ওই পিত্তপাথরি পাথর, কিংবা পিত্তের কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ হওয়ার চান্স থেকে যায় সেখানে। তো সেখানে অবশ্যই একটা ইউএসজি আপনাকে করতে হবে। যদি ইউএসজি না করেন, তাহলে সেটা বোঝা যাবে না, ইউএসজিতে ধরা পড়বে। যদি পেনটা এখানে হয়, সবসময় যে হবে তার কোনো মানে নয়। বিশাল ফ্যাট বা নিমন্ত্রণ বাড়ি খাওয়া খেয়ে এসেছি, সেক্ষেত্রে বাইল সল্ট তো ফ্যাটের উপরে বেশি কাজ, ফ্যাটকে ডিজলভ করার জন্য, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের টুকরো টুকরো করে তাকে ডিজলভ করে কি বলবো, পাচিত করা জন্য আমাদের বাইল সল্ট কাজে লাগে। এছাড়াও লাইপেজ আছে, প্যানক্রিয়াস থেকে বার হয়, ওটা পরে, আগে হচ্ছে বাইল সল্ট যেটা বার হচ্ছে সেটা ওকে ভাঙতে থাকে। এবং খুব বেশি পরিমাণে যখন ফ্যাট, মাংস ঠাংস, স্পাইসেস প্রচুর খেয়ে নিচ্ছি না, তখন ওটা আরও বেশি, যত বেশি পরিমাণ খাবো তত পিত্তথলি, অর্থাৎ বাইল ডাক্টটা কন্ট্রাক্ট হবে, তত কন্ট্রাক্ট করবে, বারবার লিভার থেকে আসবে, অর্থাৎ কন্ট্রাক্ট করতেই থাকবে। কিন্তু আমাদের লিভারের বাইলের থেকে গলব্লাডারের বাইল হচ্ছে 10 টাইমস কনসেন্ট্রেটেড, অর্থাৎ গাঢ়, কিন্তু সেখানকার বাইল যখন শেষ হয়ে যাচ্ছে, তখন লিভার থেকে আরও রিকোয়ারমেন্ট আসবে, আরোই করে। অনেকে আছে না, সেই রাক্ষসের মতো খেয়েই যাচ্ছে মাংস, মাছ, যা পাচ্ছে তৈলাক্ত জিনিস হুড় করে খেয়ে যাচ্ছে, তাদের এখানে একটা পেন হওয়া স্বাভাবিক। এছাড়াও অনেক গ্যাস্ট্রিক পেন হবে, স্টমাকে, সারা পেটেও ব্যথা হতে পারে, বমি হতে পারে, অনেক কিছু হতে পারে, সেই দিকে আমি যাচ্ছি না। এখানে পেন হতে পারে, তাহলে সেই পেন যদি কন্টিনিউ হচ্ছে, তার সাথে ভমিটিং হচ্ছে, তার সাথে অল্প অল্প ফিভার, এমন পেন হচ্ছে সেটা রেফার পেছনে চলে যাচ্ছে, অবশ্যের মতো হচ্ছে। অ্যাকচুয়ালি 9th ইন্টারকস্টাল স্পেস, টিপ অফ দ্য 9th ইন্টারকস্টাল স্পেস হচ্ছে মার্ফিস পয়েন্ট। সেখানে যদি পেন হয়, এটা আপনারা বুঝতে পারবেন না, ওখানে যদি পেন হয়, ঠিক এই পজিশানে আমি আর দেখাচ্ছি, এই যে আমার পকেটটা দেখছেন, এই দিকে পকেট নেই, ডান দিকে, এই যে ঠিক এই জায়গাটায় একটা ব্যথা হয়,
সেই ব্যথাটা যদি পেছনের দিকে ঘোরে তাহলেই একমাত্র কোলেলিথিয়াসিস বা কোলেসিস্টাইটিস আমরা ধরতে পারি পেন। এক্ষেত্রে ভালো ঔষধ হচ্ছে চায়না বা সিঙ্কোনা 30 5 মিনিট ছাড়া 2-4 বার দিলে ওই ব্যথাটা রিডিউস হয়। কিন্তু এর মানে এই নয় যে আমি আর কিছু করবো না, ব্যথা ঠিক হয়ে গেছে। আপনারা ভালো করে খাওয়া ম্যানেজমেন্ট করবেন, অত তৈলাক্ত জিনিস খাবেন না, তাহলে গল ব্লাডারে এখানে সমস্যা হবে। আর যাদের অপারেট অলরেডি হয়ে গেছে নেই, তাদের তো তৈলাক্ত জিনিস খাওয়া বর্জনীয়। খুব লাইট খেলেও খুব লাইট খাবেন, 10-15 গ্রামের মধ্যে বা 20 গ্রামের মধ্যে তেল বেঁধে রাখবেন। তার খাওয়াটা মানে খাদ্য তৈরি করা হয় তার মধ্যে বেঁধে রাখবেন। ওখানে যদি পেন হয় চায়না 30 খুব ভালো মেডিসিন, 2 ফোঁটা করে 5 মিনিট 10 মিনিট ছাড়া খেলে ওই ব্যথাটা রিডিউস হবে। কিন্তু আরও ভালো ভালো মেডিসিন আছে, আমি থেরাপিউটিক কিছু মেডিসিন বলে দিচ্ছি, আপনারা ঘরে রাখতে পারেন। কিন্তু সর্বোপরি বলে দিলাম, কোনো এডুকেটেড কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ানকে দেখিয়ে আপনার ওষুধগুলো খেলে বেশি উপকার পাবেন। এখানে আমি অ্যাভারেজ বলছি, সেখানে আপনার উপকার হতেও পারে, নাও হতে পারে, আমি বারবার বলছি। তবে জেনারেলি এইসব জায়গায় উপকার হয়ে যায়, কারণ এগুলো ভেরি অ্যাকিউট ফেজের আমি কথা বলছি। কারণ পেন অ্যাবডোমেন বহুদিন ধরে চলছে, সেখানে আমার ভিডিও দেখে ওষুধ খাবেন, সেখানে আপনার নাও সারতে পারে। সেখানে পেন অ্যাবডোমেন যদি অনেক দিন ধরে চলতে থাকে, ধরুন ডান দিকে পেনটা অনেক দিন ধরে চলছে, আপনি ডাক্তারকে তো অবশ্যই দেখাবেন। তার সাথে নসিয়াটিক একটা ভাব, মানে বমি বমি ভাব বা বমি হচ্ছে, হঠাৎ বমি হতে শুরু করলো, এগুলো সব গলস্টোন বা কোলেসিস্টাইটিস। গলস্টোন হচ্ছে কোলিলিথিয়াসিস, কোলেসিস্টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ গল ব্লাডার, অর্থাৎ প্রদাহ। সেক্ষেত্রেও এই সাইন সিমটমগুলো আসতে পারে। আসতে পারে। তো এই হচ্ছে আপনার পেন। এছাড়াও আসতে পারে ইন্টেস্টিনাল পেন, কলিকি পেন, মানে মনে হচ্ছে যেন মোচড়ে পেন হচ্ছে, পেটের মধ্যে মোচড় দিয়ে পেন হচ্ছে। সেক্ষেত্রে খুব ভালো মেডিসিন হচ্ছে, অর্থাৎ মোচড় দিয়ে পেন হচ্ছে, তার মানে কিছু একটা খেয়েছি যেটা আমাকে ডিজলভ করতে হজম করাতে, ডাইজেশন করাতে আমার ইন্টেস্টিনটা বেশিবার পাক মারছে, পেরিস্টলটিক মুভমেন্টটা বেশিবার পাক মারছে, মানে স্মল ইন্টেস্টিন বেশিবার পাক দিচ্ছে, লার্জ ইন্টেস্টিনও তারপর যাচ্ছে, সেখান দিয়েও কিছু ঘটনা ঘটছে আর কি। সেখানে কোনো একটা বিষক্রিয়া বা কিছু একটা হয়েছে, যার ফলে একটা পেন স্টার্ট হয়ে গেছে। এখন এই পেনের জন্য খুব ভালো মেডিসিন হচ্ছে কোলোসিনথিস 6, মানে 2 ফোঁটা করে 10 মিনিট ছাড়া 2-4 বার খেলে কিন্তু এই ব্যথাটা কমে যাবে। যদি মুচড়ে ব্যথা হচ্ছে, তার সাথে ক্র্যাম্পিং টাইপ পেন হচ্ছে, মানে খিচে ধরছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোলোসিনথিসের সাথে আপনারা কিউপ্রামেট 30 2 ফোঁটা করে হাফ কাপ জলের মধ্যে মিশে। মনে রাখবেন, আমি কিন্তু একজন সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইবার। যে ঔষধগুলো বলছি আপনাদের অ্যাকিউট ফেজ সাবসাইড করার জন্য, মানে অ্যাকিউট ফেজকে কমব্যাট করার জন্য এই ওষুধগুলো কিন্তু আপনাদের বলছি। এর মানে এই নয় এইগুলো আমি প্রেসক্রাইব করি। আমি শুধুমাত্র ক্রনিক কেস দেখি, আমি অ্যাকিউট কেস দেখি না। বহুদিন যারা ভুগছেন তাদের ক্ষেত্রেই দেখি, আর অর্থোপেডিককে আমি দেখি। কিন্তু এইগুলো আমার হট করে একটু টাইম হলো, একটি অনলাইনে পেশেন্ট দেখার পরে আমি একটু সময় পাচ্ছি, তাই 5-7 মিনিট 10 মিনিট সেখানে আপনাদের কিছু ভাবলাম বলে দিই, সেজন্য বলছি। তবে এই হচ্ছে মুচড়ে পেন হচ্ছে, তাহলে কি হলো, কোলোসিনথিস 6 আমি খাবো। আর যদি তার সাথে ক্র্যাম্পিং থাকে, কোলোসিনথিস 30, এই কিউপ্রামেট 30, এই দুটো 2 করে হাফ কাপ জলে নিয়ে বারবার নেবো, 10 মিনিট ছাড়া নেবো, বা একটা 1 কাপ জলের মধ্যে নিয়ে 1 চামচ করে খাবো, 2 ফোঁটা করে মিশিয়ে নেবো। 1 গাদা করে হোমিওপ্যাথি ঔষধ মেশালেই কিন্তু আপনার অনেক বেশি কাজ হয়ে যাবে না। অনেকের একটি ভ্রান্ত ধারণা আছে বেশি 10 ফোঁটা 12 ফোঁটা করে খেয়ে নিচ্ছে। 1 ফোঁটাতে যা কাজ হবে 12 ফোঁটাতে একই কাজ হয় অ্যাট এ টাইম। আর যত ভাগে আপনি করে দেবেন ভাগটা, তত আপনার হচ্ছে তার ডোজটা ডিভিশন হয়ে যায়, এবং হালকা হয়ে যায়, মিনিমাম ডোজ হয়ে যায়, ওষুধ আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, আরও ভালো কাজ করে। বেশি করে ওষুধ খেলে কিন্তু অনেক বেশি ভালো কাজ করে না। হোমিওপ্যাথির ক্ষেত্রে ঠিক উল্টোটা দাঁড়ায়, যে যত মিনিমাম ডোজ খাবো তত ভালো অ্যাকশন করবে। তাই কাপের মধ্যে 2 ফোঁটা 4 ফোঁটা মিশিয়ে 1 কাপ জলের মধ্যে 10 মিনিট ছাড়া 1 চামচ করে খেতে থাকবেন। একটা টেবিল স্পুন নিয়ে 1 চামচ করে খেতে, ভালো করে নাড়িয়ে নেবেন, দেখবেন যে ব্যথা সব গায়েব হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এই ব্যথার উৎস যদি বারবার হয়, ধরুন আপনার ডিসেন্ট্রিক পেন হচ্ছে, হঠাৎ পটিতে গেছেন, আপনার নাভির চারদিকে ব্যথা করে উঠছে, সেখানে মার্কসল 30 খুব ভালো মেডিসিন। কিন্তু এই মার্কসল 30 খুব একটা মেটাল তো, মার্কিউরিয়াস, যার ফলে কী হয়, এটা বারবার ফ্রিকোয়েন্টলি না খাওয়াই ভালো। একবার খেলেন,
কিন্তু ওই ডিসেন্ট্রি ট্রিটমেন্ট করতে হবে, ভালো খাওয়া খেতে হবে, মানে বিশুদ্ধ পানীয় পান করতে হবে, ভালো করে জল ফুটিয়ে খেতে হবে, শাক ঠাক বাদ দিয়ে দিতে হবে, খাওয়া ভালো করে ধুয়ে খেতে হবে, সবজি টবজি হাত পাত ভালো করে ধুয়ে খেতে হবে, বাজার থেকে কাঁচা সবজি ভালো করে ধুতে হবে, সব ধোয়া টোয়া করে ডিসেন্ট্রিটা যাবে। আর ম্যাক্সিমাম এটা জল এবং মুখে হাত পাত দেওয়ার জন্য হয়। সেক্ষেত্রে এই সমস্যাগুলো অনেক ডিসেন্ট্রিটা অ্যাকচুয়াল সেই জন্যই অত্যন্ত বেশি হয়ে যায়। এই ধরনের মানে ডিসেন্ট্রি হলেই আগে তার পরিবেশ, তারা কী খাদ্য খায়, কীভাবে খাদ্য খায়, কী পানীয় তারা পান করে, এগুলো কিন্তু অবশ্যই নজরে মানে তাকে জিজ্ঞাসা করবেন, নাহলে কিন্তু ডিসেন্ট্রি আপনি ওষুধ দিয়েই যাবেন, ওষুধ দিয়ে যাবেন, কমবে না। আর মোটামুটি মার্কসল 30 খুব ভালো কাজ করে ডিসেন্ট্রি, আগেও বোধহয় একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন ওই ভিডিওতে ডিসেন্ট্রি। এই হচ্ছে পেটের মোটামুটি সামগ্রিক ব্যথা। আরও কিছু পেন হয়, যেটা হচ্ছে লিভারে পেন হতে পারে, আমার প্যানক্রিয়াসে পেন হতে পারে, এগুলো হচ্ছে বড় বড় ব্যাপার, এত মানে হঠাৎ এই পেনগুলো হবে না। আরেকটা পেন হতে পারে অ্যাপেন্ডিক্স পেন হতে পারে ঠিক এই পজিশানটা, এই হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইন, এই হচ্ছে নাভি, এর 1/3, এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 1/3, এই পজিশানে একটা পেন হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। এছাড়াও আরও কিছু পয়েন্ট দেখতে হয়, রফসিন সাইন, সোয়াস সাইন, অপটিরেটের সাইন, এগুলো দেখে এর সাথে হচ্ছে একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে, মানে ইনফ্ল্যামেশন, তো ব্যাকটেরিয়াল ইনভেশন হয়েছে, যার ফলে একটি ফিভারিশ কন্ডিশন থাকতে পারে। তবে খুব সিভিয়ার পেন হলে অবশ্যই আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর মোটামুটি সেই মুহূর্তের জন্য আপনাকে খুব একটা প্রবলেম যে আর কি যেতে পারছেন না এমন পরিস্থিতি, সেখানে বেলাডোনা 6 এবং আইরিস 10/6 এই দুটো দুপুরে করে হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে ভালো করে গুলিয়ে 5 মিনিট ছাড়া খাওয়ালেই ব্যথাটা কমে যাবে, কিন্তু সারবে না। তার জন্য আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, সেখানে মেজারমেন্ট দেবে তারা, মেজারমেন্ট দিয়ে ওটা রিসাসিটেট হবে, এবং সেখানে অবশ্যই একটা অ্যাপেন্ডিএক্টমি, বা ওটা আমার রুডিমেন্টারি অর্গান, বুঝলেন তো, মানে নিষ্ক্রিয় অর্গান, মানে কাজ লাগে না আমাদের, সেটাকে কেটে বাদ দেবে, সেটা ডেসপারেটলি কেটে বাদ দিতে হয়। যদি মনে রাখবেন ওই ব্যথা নিয়ে বসে বা সর্দারি করছি বসে বসে হোমিওপ্যাথি ওষুধ খাবো, ওরকম গল্পটা করবেন না, তাহলে অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যাবে, বাস্ট হয়ে গিয়ে পেরিটোনাইটিস হয়ে সেপ্টিসিমিয়া হয়ে মারা যেতে পারে সেই পেশেন্ট, মানে চান্স আছে, সম্ভাবনা আছে। সুতরাং যে জিনিসের যেগুলোতে ওপরেরগুলো বললাম, আপনারা সময় পাবেন টুকিটাকি ওষুধ খেতে পারেন, কিন্তু অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে ওই ওষুধ যদি থাকে আপনি দিতে পারেন, কিন্তু খুব যদি ব্যথা হয় অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু মানে কেস অন্য হয়ে যাবে, উল্টে গণ্ডগোল পেকে যাবে। ওই সব জিনিস আপনারা ইয়ে করবেন না। আমি জানি আমার অনেক স্টুডেন্ট আছেন, এছাড়া অনেক ডাক্তারবাবুরা রয়েছেন, এগুলো সমস্ত ওনারা নেবেন, মানে শুনছেন। তবে আমি তাদেরও বলে দিচ্ছি যে অ্যাপেন্ডিক্সের ব্যাপারে বেশি কারুকার্য না করাই ভালো। যদি ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস হয় আলাদা কথা, অল্প অল্প মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে সেরে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন, তাতে ঠিক হয়ে যায়। আর যদি অ্যাকিউট ফ্লেয়ার আপ হয়, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়, তাহলে কিন্তু সেটি হসপিটালাইজড করা সব সময়ের জন্য ভালো বুদ্ধি, এইটুকু আপনাকে বলে রাখলাম। কিন্তু যখন হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে আপনি ওইটুকু যে দুটো ওষুধ বললাম, আইরিস 10/6 অ্যান্ড বেলাডোনা 6, এই দুটো হচ্ছে মিশিয়ে 5 মিনিট ছাড়া খেলে ব্যথাটা কমতে পারে। কিন্তু ভেরি সিভিয়ার হলে, ভেরি সিভিয়ার মানে অ্যাপেন্ডিক্স বাস্ট হওয়ার আগের মুহূর্তে যদি হয়, ওষুধও কাজ করবে না, ওটা ডেসপারেটলি অপারেট করতে হবে আন্ডার ম্যানেজমেন্ট হসপিটালে, এটুকু জেনে রাখুন। এই হচ্ছে মোটামুটি আমি পেটের ব্যথা বললাম। আর পেটের ব্যথা কী হতে পারে, আরও কিছু আছে পেটের ব্যথা, মানে যখন আপনার সিভিয়ার কনস্টিপেশন হচ্ছে, সেখানে পেটের ব্যথা আসতে পারে, কিংবা ধরুন বাচ্চাদের আছে ইন্টারসাসেপশন যদি হয়, ইন্টেস্টিনের মধ্যে ঢুকে যাচ্ছে, ওটা 9 মাসের আগে হয়, সেখানে বাচ্চার পেট ফুলে উঠছে, বাচ্চা কাঁদছে, সেখানে বাচ্চার পেটের ব্যথা হচ্ছে, আমরা বুঝতে পারি না, যদি ওখানে সার্জিক্যাল ইন্টারভেন্স, মানে ওখানে সিরিঞ্জ দিয়ে জল দিতে হয়, পায়ু ছিদ্র দিয়ে, ওগুলো তো কিছু করা যাবে না ঔষধ দিয়ে, কারণ ওটা সার্জারি, মানে ওটা ওরমভাবেই করতে হবে, তারপর ইন্টেস্টিন খুলতে হবে। এছাড়া কিছু ইয়ে রয়েছে, মানে কিছু হার্নিয়েশন রয়েছে, সেখানে সামান্য ব্যথা হতে পারে। এই হচ্ছে মানে মোটামুটি আপনাদের আমি বলে দিলাম, কিছুটা সময় পেলাম বলে দিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।